এই মার্কেটটা কিন্তু আলটিমেট কিন্তু ডাউনের দিকে আবার চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আপের দিকে ছিল, এটা কিন্তু এখন ডাউনের দিকে চলে আসছে। তো এখন আপনি যদি না বুঝেন, না শিখেন, এই যে দেখেন আমাদের কিন্তু প্রফিট কিন্তু হয়ে গেছে। আপনি যদি আপ ক্যান্ডেলে ধরতেন, সেক্ষেত্রে আপনার কি হতো, আপনি এই ট্রেডটা লস করতেন। তো 95% লোক আসলে কি করে, প্রথম অবস্থাতে যখন দেখে যে ক্যান্ডেলটা আপের দিকে যাচ্ছে, সাথে সাথে ট্রেডটা ধরে ফেলে, আর কি মার্কেট না বুঝে। আমি এখানে দেখেন, আমি ট্রেড ধরেছি $200। $200 ট্রেড থেকে আমার এখানে প্রফিট হয়েছে প্রায় $150। এখন $150 বাংলাদেশি টাকায় এখনকার কারেন্সি রেটে যদি ধরিস, তারপর আপনার 17,000 টাকা, $140 আমার আর্নিং হয়েছে। এখান থেকে আমার বাংলা টাকায় যদি কনভার্ট করি, সেক্ষেত্রে আমার $140। হ্যাঁ, তো আমার বাংলা টাকা ধরেন 16,000 টাকার উপরে আসে। আমি যদি ডেইলি 16,000 টাকা ইনকাম করি, তা আমার দরকার কি আমি রিস্ক নেওয়ার। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কেন 95% মানুষ ট্রেডিং এ এসে লস করে। তো ভিউয়ার্স, আমরা যারা ট্রেডিং করি তারা অবশ্যই জানি যে ট্রেডিং এ আপনি যদি ট্রেডিং না শিখেন, সেক্ষেত্রে আপনি লস করতে পারেন। এখানে ট্রেডিং কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তবে ট্রেডিং থেকে আপনি যদি ট্রেডিং শিখেন, শেখার পরে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি ট্রেডিং থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে তার মান্থলি ইনকাম বা বাৎসরিক ইনকামের থেকেও অনেক বেশি। তবে অনেক মানুষ রয়েছেন যারা ট্রেডিং প্ল্যাটফর্মে আছেন বা এসেছেন, তারা লস করে যাচ্ছেন, প্রতিনিয়তই লস করে যাচ্ছেন, এবং তারা লস করতেছেন। তো আজকের এই ভিডিও দেখার পরে আপনি ট্রেডিং থেকে আর আশা করি লস করবেন না। আশা করি আপনি বুঝতে পারবেন যে কেন 95% লোক ট্রেডিং এ লস করে, আর মাত্র 5% লোক এই ট্রেডিং এ প্রফিটেবল হয়েছে, এবং তারা এখন খুব ভালো পজিশনে আছে। বলতে পারেন তারা এখন অনেক টাকাওয়ালা হয়ে গেছে এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিক আজকে যেহেতু আমাদের, তো এই টপিক নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা এই ট্রেডিংয়ে আমাদের চ্যানেলে ট্রেডিং শেখার ভিডিও আমরা আপলোড করি। আমরা কোনো ভিডিও বা টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে সিগন্যাল দিই না। আমরা চাই যে আপনি ভিডিও দেখে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে, তারপর আপনি ট্রেডিং শিখেন এবং এখান থেকে প্রফিট করেন। যদি আপনি আমাদের এই চ্যানেল থেকে প্রফিটেবল হয়ে থাকেন, শিখে যদি আপনি আমাদের চ্যানেল থেকে প্রফিট হয়ে থাকেন, সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, এবং আপনার সমস্যার কথাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, তো এখন আপনাদেরকে বলবো যে আসলে কেন 95% লোক ট্রেডিং এ লস করে। তো প্রথমে আপনাদেরকে বলি, আমরা যে ট্রেডিং প্ল্যাটফর্মটাতে এখন রয়েছি, সেটা কোয়েটেক্স, বাইনারি ট্রেডিং এর একটা প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই কোয়েটেক্স সম্পর্কে জানেন। কোয়েটেক্স সম্পর্কে আমি আলাদা কিছু বলতে চাই না। তবে কোয়েটেক্স এর একটা প্রবলেমের দিক বা অনেকগুলো প্রবলেম রয়েছে। সব লোকেশনে বা বাংলাদেশের সব জায়গাতে কোয়েটেক্সটা আপনি ট্রেড করা যায় না, মানে যাচ্ছে না। অনেক জায়গায় ভিপিএন দিয়ে আপনাদেরকে অনেকে ট্রেড করে, যেটা হাইলি রিস্ক। কখনো ট্রেডিং প্ল্যাটফর্মে যদি আপনি ঢুকতে না পারেন, যেমন লগইন সমস্যা হয়ে থাকে, বা যদি আপনি ট্রেডিং অ্যাপে ডিপোজিট উইথড্র করার প্রসেস না বুঝেন, মানে দেখা গেছে কোনো কারণে লগইন সমস্যা বা অ্যাপ ইনস্টল হয় না, তো এইসব অ্যাপসের মধ্যে আপনি যত ভালো অ্যাপসই হোক, সেই অ্যাপস থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেননা আপনি সেই প্ল্যাটফর্ম থেকে টাকা লেনদেন করতে প্রবলেমে পড়বেন। ঠিক আছে, হয়তো যদি ডিপোজিট হয়, সেক্ষেত্রেও আপনার উইথড্রতে সমস্যা হতে পারে। তো এই জন্য আমি রেকমেন্ড করবো যে আপনারা অলিম্পিক ট্রেডটা ট্রাই করে দেখতে পারেন। তো বাংলাদেশের অনেক জায়গা রয়েছে যেসব জায়গায় কোয়েটেক্স কাজ করা যায়। যারা কোয়েটেক্সে কাজ করবেন, তারা কোয়েটেক্সের কিছু ফর্মুলা রয়েছে। অবশ্য বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মগুলো প্রায় সিমিলার, বা আপনি স্ট্র্যাটেজিগুলো কিন্তু প্রায় সিমিলার। তবে যারা কোয়েটেক্সে ট্রেড করেন, তারা অবশ্যই ভিপিএন বা লগইন সমস্যা থাকলে অ্যাভয়েড করতে হবে। এখন বলি যে আরেকটা বিষয়, সেটা যে কোয়েটেক্সে যারা বা ট্রেডিং প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তারা প্রথমেই মানে ট্রেডিং এ আসার পরেই আপনারা ট্রেড করা শুরু করে দেন। আপনারা কোনো কিছু শিখতে চান না, আপনাদের কোনো ধৈর্য নাই, আপনারা কি করেন, আসেন, ডিপোজিট করেন,
এবং ট্রেড করেন, তারপরে আপনি লস খেয়ে যান। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা যে কোনো ইয়েতে যান বা যে কোনো ইয়েতে যান, সবাই প্রথমে বলবে আপনি হচ্ছে ট্রেডিংটা আগে শিখেন। ভাই, এই প্ল্যাটফর্মটা থেকে আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন, তবে এটাকে আপনারা শিখতে চান না কেন? আমরা দেখছি যে আপনারা অনেকে একটা দুইটা স্ট্র্যাটেজি শিখছেন, শিখার পরে আপনি ট্রেড ধরে ফেলছেন, ডিপোজিট করে ফেলছেন, ট্রেড ধরে ফেলছেন এবং হচ্ছে আপনি লস খেয়ে যাচ্ছেন। তো 95% মানুষ যারা এই ট্রেডিং প্রফেশনে আসেন এবং আসার পরে তারা না শিখে, না কোনো নলেজ নিয়ে, না কোনো স্ট্র্যাটেজি বিল্ড আপ না করে, অ্যাপ সম্পর্কে না জেনে তারা হচ্ছে ট্রেড করেন এবং সেই 95% লোক এই ট্রেডিংয়ে লস করে যান। আর যারা 5% লোক রয়েছে তারা হচ্ছে ট্রেডিংয়ে প্রফিট করতে পারেন। এই যে আমি ট্রেডিংয়ে আছি আজকে মিনিমাম 4 বছর প্লাস হবে। আমারও এখনো মাঝে মধ্যে আপনার হচ্ছে ট্রেডিং এর মাঝে মধ্যে লস হয়। আমি আপনাদেরকে এই যে এখানে দেখাই, দেখেন আমাদের এখানে আমি ট্রেড নিয়েছি, এখানে প্রফিট দেখাচ্ছে, কিন্তু একটা ট্রেড নিচে দেখেন, নিচে খেয়াল করেন, এই একটা ট্রেড কিন্তু আমার লস দেখাচ্ছে। তো আমাদেরও কিন্তু লস হয়, কিন্তু আমরা হচ্ছে মার্কেটটাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। আপনারা সারাদিন ধরে ট্রেড দেওয়ার দরকার কি? আপনি পজিশন বুঝবেন, জায়গা বুঝবেন, মানি ম্যানেজমেন্ট বুঝবেন, তারপরে ট্রেডটা ধরবেন। ধরেন আমরা এখন আপনাদের মার্কেট থেকে একটা ধরেন ট্রেড নিয়ে দেখাই। আমরা এই মার্কেটটা সিলেক্ট করব। 1 মিনিটের টাইম ফ্রেম কিন্তু আপনারা রাখবেন। তারপর 1 মিনিটের টাইম ফ্রেম কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তো এখান থেকে ধরেন মার্কেটটা এখন কিন্তু দেখেন বোঝা যাচ্ছে না, এটা আপ ডাউন হচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে হুট করে একটা ট্রেড ধরে নিলেন এবং আপনার এখানে লস চলে আসলো, ঠিক আছে না? তো আমরা ধরেন এখানে ডাউন ক্যান্ডেলে একটা ট্রেড নিলাম, দেখতে পাচ্ছেন আমরা একটা ডাউন ক্যান্ডেলে একটা ট্রেড নিয়েছি। এখন মার্কেট কি হচ্ছে দেখেন, মার্কেটটা আসলে এখানে আপ ক্যান্ডেলের দিকে, মানে এটা গ্রিন ক্যান্ডেল আপ ক্যান্ডেলের দিকে যাচ্ছে, ঠিক আছে? সেই পজিশনে আমরা হচ্ছে এখানে একটা ট্রেড নিচ্ছি। হ্যাঁ, এখন অনেকে দেখা যাবে যে এখানে আপ ক্যান্ডেলের এটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আপ ক্যান্ডেল একটা ট্রেড নিয়ে নিল, ঠিক আছে? তখন দেখা যাবে যে সে আসলে লস করছে। এখানে দেখেন মার্কেট কিন্তু আপের দিকেই যাচ্ছে, ঠিক আছে? স্ট্র্যাটেজিগুলো যদি মনে করেন যে আপনি যদি এখানে না শিখেন, সেক্ষেত্রে আপনি তো এই ক্যান্ডেল সম্পর্কে বুঝবেন না, এই ক্যান্ডেল সম্পর্কে কিছুই জানবেন না। দেখেন এই মার্কেটটা কিন্তু আলটিমেট কিন্তু ডাউনের দিকে আবার চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আপের দিকে ছিল, এটা কিন্তু এখন ডাউনের দিকে চলে আসছে। তো এখন আপনি যদি না বুঝেন, না শিখেন, এই যে দেখেন আমাদের কিন্তু প্রফিট কিন্তু হয়ে গেছে। আপনি যদি আপ ক্যান্ডেলে ধরতেন, সেক্ষেত্রে আপনার কি হতো? আপনি এই ট্রেডটা লস করতেন। তো 95% লোক আসলে কি করে, প্রথম অবস্থাতে যখন দেখে যে ক্যান্ডেলটা আপের দিকে যাচ্ছে, সাথে সাথে ট্রেডটা ধরে ফেলে, আর কি মার্কেট না বুঝে। দেখেন আমাদের এখানে প্রফিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা কি করে, মানে আপ ক্যান্ডেল ধরে ফেলে। এবার মনে করেন যে ক্যান্ডেল তো আপ ডাউন হতে থাকে, এখন ক্যান্ডেল মানে তার স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং সে কি করে, মানে ডাউনে চলে আসে এবং হচ্ছে লস খেয়ে বসে থাকে এবং দেন বলতে থাকে যে আসলে ট্রেডিং এ আমাকে দ্বারা কিছু হবে না, আমি ট্রেডিং এর জন্য পারফেক্ট নেই। আপনি ট্রেডিং এর জন্য পারফেক্ট কিভাবে থাকবেন? আপনি ট্রেডিং মানি ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট সম্পর্কে আগে শিখেন, জানেন। এই যে আমি এখনো দেখেন এখানে ট্রেড ধরেছি, আমি আজকে আর ট্রেড ধরবো না, আমার তো প্রয়োজন নেই ভাই। আমি এখানে দেখেন আমি ট্রেড ধরেছি $200। $200 ট্রেড থেকে আমার এখানে প্রফিট হয়েছে প্রায় $150। এখন $150 বাংলাদেশি টাকায় এখনকার কারেন্সি রেটে যদি ধরিস, তারপর আপনার 17,000 টাকা, $140 আমার আর্নিং হয়েছে। এখান থেকে আমার বাংলা টাকায় যদি কনভার্ট করি, সেক্ষেত্রে আমার $140। হ্যাঁ, তো আমার বাংলা টাকা ধরেন 16,000 টাকার উপরে আছে। আমি যদি ডেইলি 16,000 টাকা ইনকাম করি, তা আমার দরকার কি আমি রিস্ক নেওয়ার, করার? ঠিক আছে, এই জিনিসটা আসলে আমরা আসলে বুঝতে চাই না। তো আপনারা দেখেন আমি ঠিক এরকমই ডেইলি একটা ট্রেড করেন বা ডেইলি 2টা ট্রেড করেন, আপনি আসলে মার্কেটটা আগে বুঝবেন। মার্কেটের দিকে ভাই বসে থাকতে হয়, মার্কেটের দিকে বসে তাকিয়ে থাকতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে ট্রেড করি ভাই। তো আমি আর ভিডিওটা লং করতে চাই না, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমি হচ্ছে আবার ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনাদের কিছুটা হলে বুঝাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন, সেক্ষেত্রে চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন এবং শিখতে থাকেন। যদি ট্রেডিং এর কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।